এক আফগান ফল বিক্রেতা আর এক ছোট্ট বাঙালি মেয়ের বন্ধুত্ব। ভাবা যায়। আজ বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ মানবিক গল্প, কাবুলিওয়ালা। গল্পের শুরু কলকাতায় একজন লেখক বাবার দৃষ্টিকোণ থেকে। মিনি তখন 5 বছরের এক চঞ্চল প্রাণবন্ত মেয়ে। মুখে তার একটানা প্রশ্নের ধারা লেগেই থাকে। ভীষণ মিষ্টি মেয়েটির কৌতূহল অবিরাম। একদিন হঠাৎ মিনির বাবার সামনে আসে এক লোক। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা, রহমত। সে এক সময় ছিল যখন কাবুল থেকে আসা ফল বিক্রেতারা ভারতবর্ষ ঘুরে ঘুরে কিশমিশ, বাদাম আর শুকনো ফল বিক্রি করত। এই মানুষগুলো ছিল কঠিন জীবনযাত্রার যাত্রী। কাঁধে ভার, মনে স্বপ্ন আর হৃদয়ে একটি প্রিয় মুখের স্মৃতি। তেমনই একজন কাবুলিওয়ালা, রহমত। রহমতকে দেখে মিনির প্রথমে ভয় লাগে, কিন্তু রহমতের সহজ ভাষা, মমতা ভরা হাসি আর নিজস্ব রসিকতায় ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। রহমত প্রায়ই মিনির সঙ্গে সাক্ষাৎ করতে আসে, আর মিনির ক্ষুদ্র আঁচলটিকে বাদাম কিশমিশে ভরে দেয়। মিনির বাবা জোর করে সেই শুকনো ফলের দাম হিসেবে একটি আধুলি দিলে রহমত সেই আধুলিটিও আবার মিনির হাতেই ফিরিয়ে দেয়। রহমত মিনিকে বলতো, খোকি, তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? শ্বশুরবাড়ির অর্থ না জানায় মিনি উল্টে জিজ্ঞেস করত, তুমি শ্বশুরবাড়ি যাবে? মিনি আর রহমতের কৌতুক আদান প্রদানের মাধ্যমেই তাদের সম্পর্ক গভীর হয়ে উঠেছিল। এই বন্ধুত্বে না ছিল ভাষার বাধা, না ছিল বয়সের বাধা, না ছিল জাতি ধর্মের সীমা, শুধুই নিখাদ মানবিক সম্পর্ক। কিন্তু জীবনের পথে ছন্দপতন ঘটে। একদিন রহমত এক বিবাদে জড়িয়ে পড়ে। প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং সেই নিয়েই বচসা করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দেয়। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে এমন সময়, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তাকে জিজ্ঞেস করে, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হেসে বলে, সেখানেই যাচ্ছি। উত্তরটা মিনির কাছে হাস্যজনক হলো না। তখন রহমত নিজের হাত দেখিয়ে বলল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হয়। এরপরে 8টি বছর কেটে যায়। মিনি বড় হয়, তার বিয়ের দিন আসে। বিয়ের দিনের ব্যস্ততার মাঝেই রহমত জেল থেকে ফিরে আসে। সে মিনির বাড়িতে এসে উপস্থিত হয় এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কে কিঞ্চিৎ কিশমিশ বাদাম নিয়ে। তার মনে বিশ্বাস ছিল মিনি হয়তো সেই আগের মতোই কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। মিনির বাবা বাদাম কিশমিশের দাম দিতে চাইলে রহমত বলে ওঠে, আমাকে পয়সা দিবেন না বাবু, তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তারই মুখ মনে করে তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সওদা করতে আসি না। এই বলে রহমত নিজের মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করে সেটির ভাঁজ খুলল। কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ। মিনির বাবা বুঝতে পারে রহমত কেবল একজন কাবুলিওয়ালা নয়, সে একজন বাবা। ছোট্ট মিনিকে রাঙ্গা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূ বেশে দেখে রহমত প্রথমে থতমত খেয়ে গেল। তাদের পুরাতন আলাপ সে জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুরবাড়ি যাবিস? মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে। এখন সে আর আগের মতো উত্তর দিতে পারল না। লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এমন বড় হয়েছে।
তাকে সে আর আগের মতো পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। মিনির বাবা রহমতের যন্ত্রণা বোঝেন। তিনি রহমতকে কিছু টাকা দেন যেন সে কাবুলে তার মেয়ের কাছে ফিরে যেতে পারে। হয়তো এখনও তার মেয়ে জানে না দূরে কোথাও একজন কাবুলিওয়ালা প্রতিদিন তার মুখ মনে করে বাঁচে। এভাবেই শেষ হয় কাবুলিওয়ালা, একজন পিতার ব্যথা, সময়ের ব্যবধানে এক শিশুর বদলে যাওয়া আর সম্পর্কের অনন্ত রূপের গল্প। গল্পটি শেষ হয়, কিন্তু রহমতের চোখের সেই দৃষ্টি আমাদের হৃদয়ে থেকে যায়। এই গল্প কেবল এক আফগানি বিক্রেতার কাহিনী নয়, কাবুলিওয়ালা হলো দূরত্বে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার প্রতীক। মিনির পরিবর্তন আমাদের দেখায় কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই, ভুলে যাই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো। রহমতের চাহনি হলো সেই নীরব আরতি যা বলে ভালোবাসা কোনো জাতি, ধর্ম, দেশ বা ভাষার সীমা মানে না। আপনার জীবনেও কি কোনো কাবুলিওয়ালা আছে যে আপনাকে ভুলতে পারেনি? এই গল্প ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আপনি কেমন অনুভব করলেন। আর এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।